প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার কততম বার্ষিকী সম্প্রতি 9 এপ্রিল পালিত হলো? 11তম বার্ষিকী। ছোট ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে 2015 সালের 8ই এপ্রিল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা চালু করা হয়েছিল। 2026 সালের 9 এপ্রিল এটি সফলভাবে 11 বছর পূর্ণ করল। সম্প্রতি কোন রাজ্য সরকার প্রথম বিনামূল্যে সরু চাল প্রকল্প চালু করেছে? তেলেঙ্গানা। তেলেঙ্গানা সরকার রাজ্যের রেশন কার্ডধারীদের জন্য বিনামূল্যে উচ্চমানের সরু চাল প্রদানের এই জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করেছে। 2026 সালের 9 এপ্রিল ভারতের কোন কোন রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটদান সম্পন্ন হলো? আসাম, কেরালা এবং পুডুচেরি। ভারতের নির্বাচনী ক্যালেন্ডার অনুযায়ী 9 এপ্রিল 2026 এই তিনটি গুরুত্বপূর্ণ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন বিধানসভা গঠনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সম্প্রতি খবরে আসা কারিবা ড্যাম কোন নদীর উপর অবস্থিত, যেখানে 500 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে? জাম্বোজি নদী। জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমান্তে অবস্থিত এই বাঁধটিতে বিশ্বের অন্যতম বৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে। মঙ্গোলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে সম্প্রতি কে শপথ নিলেন? উচরাল নিয়াম ওসর। রাজনৈতিক অচলাবস্থা কাটাতে মঙ্গোলিয়ার সংসদ তাকে নতুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করেছে। তিনি পূর্বে ডিজিটাল উন্নয়ন এবং যোগাযোগ মন্ত্রী ছিলেন। প্রজেক্ট 17 এর অধীনে ভারতীয় নৌবাহিনীকে সম্প্রতি কোন শক্তিশালী স্টিলথ ফ্রিগেট প্রদান করা হয়েছে? নীলগিরি ক্লাস স্টিলথ ফ্রিগেট। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রণতরীটি রাডারকে ফাঁকি দিতে সক্ষম এবং ভারতীয় নৌবাহিনীর শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচিত মাউন্ট কানলাউন আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত? ফিলিপাইন। সম্প্রতি এই সক্রিয় আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাতের সংকেত পাওয়ার ফলে পার্শ্ববর্তী অঞ্চলের মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি কোন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান সিমেন্ট ও নির্মাণ খাতের গবেষণার জন্য NCCBM এর সাথে স্বাক্ষর করেছে? IIT কানপুর। ন্যাশনাল কাউন্সিল ফর সিমেন্ট অ্যান্ড বিল্ডিং মেটেরিয়ালস এবং IIT কানপুর যৌথভাবে পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী তৈরির লক্ষ্যে কাজ করবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি অরুণাচল প্রদেশের কোন গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদন দিয়েছে? 2টি বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প। উত্তর পূর্ব ভারতের শক্তির চাহিদা মেটাতে এবং পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য বিশাল অঙ্কের বাজেট অনুমোদন করেছে। ইসরোর কোন গবেষণা প্ল্যাটফর্মটি সম্প্রতি পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করে ভারত মহাসাগরে পতিত হয়েছে? POEM-4 PSLV অরবিটাল এক্সপেরিমেন্টাল মডিউল 4 PSLV রকেটের শেষ অংশকে ব্যবহার করে মহাকাশের ল্যাবরেটরি হিসাবে চালানো এই মডিউলটি তার মিশন সফলভাবে শেষ করেছে। IRD এর নির্দেশ অনুযায়ী বীমা সংস্থাগুলোকে কবে থেকে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস গ্রহণ করতে হবে? 1 এপ্রিল 2026 থেকে। স্বচ্ছতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে বীমা খাতের জন্য এই নতুন হিসাব রক্ষণ পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে। 2026 সালের 9 এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে কোন অভিজ্ঞ কংগ্রেস নেত্রীর প্রয়াণের খবর জানানো হয়েছে? মহসিনা কিদওয়াই। প্রবীণ কংগ্রেস নেত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মহসিনা কিদওয়াই 94 বছর বয়সে পরলোক গমন করেছেন। এটাই 9 এপ্রিলের যে কুইজ ছিল তার আনসারগুলো দেখে নাও। কালাপাক্কমের PFBR রিঅ্যাক্টরটি তৈরিতে কোন সংস্থা প্রধান ভূমিকা পালন করেছে? BHAVINI। 2026 সালে সাফ অনূর্ধ্ব 20 ফুটবলার রানার্স আপ হয়েছে কোন দেশ? ভারত। মহসিনা কিদওয়াই কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন? কংগ্রেস। এটা আজকেরকার কুইজ। এর আনসারগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। এর উত্তরটা আগামীকালের যে ভিডিও দেবো সেই ভিডিওতে আমরা বলে দেবো। আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে আমরা প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি, তাই কোনো ক্লাস যাতে না মিস হয় তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন, নিয়মিত প্র্যাকটিস করুন, সাফল্য আসবে। দেখা হচ্ছে আগামীকালের ক্লাসে। ধন্যবাদ।